কি গো, পেঁয়াজ কালি আলু পোস্তটা কেমন হয়েছে খেতে? একদম কি নতুন স্বাদের নতুন রেসিপি। একদম শীতকালে তো খেতে খুবই ভালো লাগছে। তাই দারুণ হয়েছে, একদম ফাটাফাটি। এই যে পেঁয়াজ কালি আলু পোস্ত। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সোমা ব্লগে সবাইকে স্বাগতম জানাই। আজ বানাবো পেঁয়াজ কালি আলু দিয়ে পোস্ত। তাহলে চলুন সঙ্গে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে আলু আর পেঁয়াজ কালি কেটে নিয়েছি। কড়াইতে দিয়েছি সাদা তেল, তেলটা গরম হয়ে গেছে। এবার আলু কেটে রেখেছিলাম, সে আলু দিয়ে দিলাম। এবার দেব হলুদ আর দেব লবণ দিয়ে আলুটাকে বেশ ভালো করে ভেজে নেব। আলু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে আর সব আলু সেদ্ধও হয়ে গেছে। এবার আলুগুলো সব তুলে নিচ্ছি। এবার কড়াইতে দিলাম 5 ফোড়ন, আর এইদিকে একটা মশলা বানাবো পোস্ত আর শুকনো লঙ্কা। পোস্তটা একটু বেশি দিতে হবে। আর এদিকে যে ফোড়ন দিয়েছিলাম তাতে পেঁয়াজ কালিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কালিটা বেশ ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ কালি ভাজা হয়ে গেছে। এবার যে মশলাটা বানিয়েছিলাম পোস্ত শুকনো লঙ্কা, সেটা দিয়ে দিলাম। এবার দিচ্ছি এর মধ্যে হলুদ আর লবণ দিয়ে বেশ মশলাটাকে ভালো করে এবার কষিয়ে নেব। এবার যে মশলাটা দিয়েছি দিয়ে বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা সুন্দর কষানো হয়ে গেছে, সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আলুগুলো সব দিয়ে দিয়েছি। একটু আলুটা নেড়ে চেড়ে দেবো। আর এটা আমার সম্পূর্ণ নিজের একটা রেসিপি। সবসময় তো পেঁয়াজ কালি আলু ভাজাই খাই। এবার একটু দেখি পোস্ত দিয়ে বানিয়ে খেলে কেমন হয়। বলছি বন্ধুরা, অসাধারণ হয়েছিল খেতে। আর অল্প করে জল দিয়ে দিলাম। আমার তো সব কিছুই সেদ্ধ করা আছে, একটু মাখো মাখো হবে, তাই দেখুন হয়ে গেছে। আর এখানে কোনো মিষ্টি আমি দেবো না, পেঁয়াজ কালি এমনিই মিষ্টি মিষ্টি। তো আপনারা যদি চান তো দিতেই পারেন। তো আমার রেডি ফাইনাল লুক, এটা নামিয়ে নিয়েছি। পেঁয়াজ কালি আলু পোস্তটা যে নামিয়ে নিয়েছি। যদি আপনাদের ভালো লাগে আপনারা এরকম ট্রাই করবেন বাড়িতে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পেজটিকে ফলো করে দেবেন, শেয়ার করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন করে ভিডিওর সাথে।